তো সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার নর্থ ওয়েস্ট বেতে এবং অ্যাসোসিয়েটেড কোস্টে। ওই সাইক্লোনিক সার্কুলেশনটা কালকে লো ফর্ম করতে পারে। ফিশারম্যানদের জন্য আপনার দেওয়া হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আছে, যেটা আমি বললাম, যেটা আগামীকাল আপনার একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাদের জন্য একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে। অ্যাডভাইসটা হচ্ছে এইরকম যে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে উইথ সারফেস উইন্ড স্পিড 35 কিলোমিটার পার আওয়ার থেকে 45 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। কোথায়? সেন্ট্রাল বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে 29 থেকে 31 তারিখ পর্যন্ত। হ্যাঁ, অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কোস্টে। আর 30 এবং 31 এই দুদিন কিন্তু নর্থ বে অফ বেঙ্গলে আপনার এইরকম কন্ডিশন থাকার কথা। এই জন্য সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হবে এবং এই জন্য আমাদের জেলে ভাইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ডিপ সি গভীর সমুদ্রে যেন মাছ ধরতে না যান সেন্ট্রাল বেতে এবং তার অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে যেন 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যেন তারা মাছ ধরতে না যান গভীর সমুদ্রে অফ এবং অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা কোস্ট। এবং 30-31 এই দুদিন যেন তারা নর্থ বেঙ্গলেও যেন না যায়। তবে ওই সাইক্লোনিক সার্কুলেশনটা আপনার দক্ষিণবঙ্গ থেকে অনেক সাউথ দিয়ে পাস করবে। এজ এ রেজাল্ট অফ হুইচ ওই সাইক্লোনিক সার্কুলেশনের জন্য খুব বেশি বৃষ্টি আমরা হয়তো নাও পেতে পারি। এই জন্যে জেনারেল যে আমাদের ফোরকাস্ট সেটাতে দেখা যাচ্ছে যে আগামী 7 দিনে একটু রেনফল কমে গেছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার রিজনারি ফোরকাস্ট করা আছে এক্সেপ্ট এ ফিউ ইন সাউথ বেঙ্গল, যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের। সেগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার ও রবিবার বেশ কয়েক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত আরো কি বলছেন শোনাবো। মোরলেস একই রকম, কেবলমাত্র আপনার বাঁকুড়াটাও স্ক্যাটার। তার মানে আগামীকালও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট। সেগুলি হলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং সাউথ 24 পরগনা। ঠিক আছে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা অবশ্য, অ্যান্ড কলকাতা 29 তারিখ। 30 তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, স্ক্যাটার্ড মানে কিছু জায়গাতে আর কি, হ্যাঁ, বেশিরভাগ জায়গাতে না, কিছু জায়গাতে। তো এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি হলো ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা। এই কয়েকটি জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।